আজকে আমরা নেকিকে কিছু মনেই করছি না। একটা গজল আছে, নেকি হোক ছোট হোক বড় হোক ছাড়ব না, পাপ যত ছোট হোক করব না। নেকি যতই ছোট হোক ছাড়া যাবে না। সামান্য একটা নেকির জন্য মানুষ কিয়ামতের মাঠে পাগল হয়ে যায়। একটা হাদিস, কিয়ামতের মাঠে একটা নেকির জন্য এক ব্যক্তির আমলনামায় শুধুমাত্র একটা নেকি কম আছে। এই একটা নেকি পেয়ে গেলে সে জান্নাতি হবে। একটা নেকির জন্য ছেলের কাছে যাবে, ছেলে বলবে আমি দুনিয়াতে আপনারে আমি চিনি না। বাবা ছেলেকে গিয়ে বলবে, বেটা রে, দুনিয়াতে তোরে কত আদর করলাম, ভালোবাসলাম, কত তোর চাহিদা পূরণ করে দিলাম, আজকে কিয়ামতের মাঠে মাত্র একটা নেকি হলে আমি জান্নাতি হয়ে যাব রে বেটা, একটা নেকি আমাকে দেওয়া যায় কিনা বল। ছেলে বলবে, দুনিয়াতে আমার আব্বা ছিল এটা আমি জানি, কিন্তু আপনি যে আমার আব্বা এটা আমার জানা ছিল না। আপনি এখান থেকে চলে যান, আমার পক্ষে একটা নেকি দেওয়া সম্ভব হবে না। সন্তান বাবাকে নেকি তো দেওয়া দূরের কথা, সন্তান বলে পরিচয়টুকু দিবে না। কত কঠিন জায়গা। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। আজকে তো আমি বড় বিপদের মধ্যে আছি, একটা নেকি দেওয়া যাবে না। লোকটা হতাশা হয়ে এক জায়গায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলবো, গো আল্লাহ, একটা নেকির কারণে মনে হয় আজকে আমাকে জাহান্নামে যেতে হবে। এমন তো অবস্থায় একটা লোক ডাক দিয়া বলবে, ভাইজান কেন আপনি কান্দেন? লোকটা বলবে, একটা মাত্র নেকির জন্য আমি আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি। কতজনের কাছে গেলাম, কেউ একটা নেকি আমারে দিল না। এবার লোকটা বলবে, আমার জীবনে শুধু একটা নেকি আমল করেছিলাম, আর কোনো আমল আমার জীবনে নাই। আমি তো জান্নাতে যাওয়ার কোনো পার্সেন্টেজই নাই। যেহেতু একটা নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি আমার নেকিটা নিয়ে আপনি জান্নাতে চলে যান। একটা নেকি কত পাওয়া। সম্মানিত ভাইয়ারে আমার, এবার একটা নেকি নিয়ে যখন আল্লাহ দরবারে হাজির হবে, আল্লাহ ডাকতে বলবে, আমার বান্দা, এত একটা কঠিন বিপদের দিন তোমার একটা নেকি কে দিল বলো? বলবে, আল্লাহ কোন একজন বান্দা আমার একটা নেকি দান করেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, যাও ওই বান্দাটার সঙ্গে করে নিয়ে আসো। এবার যখন বান্দাকে সঙ্গে করে নিয়ে আসা হবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বেটারে যা, আজকে এই বিপদের দিন তুমি একটা এমন একটা পুণ্যের কাজ করেছো, আমি আল্লাহ খুশি হয়া আমি তোমার জীবনের সবগুলো গুনাহ ক্ষমা করে দিলাম। এই জন্য মাঝে মাঝে কিছু কাজ করতে হবে আল্লাহর জন্য। আমরা তো একটা নেকি কিছুই মনে করি না, একটা টাকা কিছুই মনে করি না। যদি আপনি এই 1 টাকা আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ এই নেকিটাও আপনার আমলনামায় লিখে রাখবেন। এই জন্য আমরা সকলেই কম বেশি যার যতটুকু সাধ্য কুলায় প্রত্যেকেই নেক আমল করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার আলোচ্য বিষয় হলো যে আমরা মানুষ এত দোয়া করি, আল্লাহ পাক দোয়া কবুল করে না। আমরা হতাশা হয়ে যাই, কেন আল্লাহ দোয়া কবুল করে না?
তো দোয়া করার কিছু সিস্টেম আছে, কিছু নিজাম আছে, কিছু তরিকা আছে। সেই তরিকা অনুযায়ী দোয়া করলে আল্লাহ পাক কোনো দোয়া বান্দার ফিরাইয়া দেবে। এর মধ্যে একটা হলো, মানুষ যদি বিপদে পড়ে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। আল্লাহ বলছেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দেব? সাড়া দিব। আর ডাকতে হবে কিভাবে? নবীজি বলেছেন, বিপদে পড়ে কেউ আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়। 2 নাম্বার, সফরে গিয়া আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকে সাড়া দেয়। 3 নাম্বার, যদি কেউ হাত তুলে দোয়া করে আল্লাহ পাক সেই হাত খালি হাতে ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বনি ইসরাঈলের জামানায় 3 ব্যক্তি 3 বন্ধু মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। 3 বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে। বর্তমান সময়ে বন্ধু বান্ধবরা অনেক সময় সফরে যায়। এবার 3 বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে। এমন তো অবস্থায় মেঘমালা সৃষ্টি হয়ে গেছে, ঝড় বৃষ্টির আভাস। 3 বন্ধু একটা গুহার মধ্যে লুকায়া গেছে। এমন তো অবস্থায় হাদিসের মধ্যে পাওয়া যায়, পাহাড় থেকে একটা পাথরের টুকরা এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। 3 বন্ধু গুহার মধ্যে আছে, আর পাহাড়ের চূড়া থেকে একটা পাথর খসে পড়ে ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। দুনিয়ার কোনো মানুষ জানে না তারা কোন জায়গায় লুকায়া আছে। এবার 3 বন্ধু মিলিয়া এই পাহাড়টা থেকে বের হওয়ার জন্য, এই গুহার থেকে বের হওয়ার জন্য পাথরের কি অনেক ধাক্কা ধাক্কি করলেন, পাথর সরে না। এবার 3 বন্ধু মিলিয়া চিন্তা করলো, কেমনে এখান থেকে মুক্তি পাওয়া যায়। বাহিরের কোনো মানুষ জানে না আমরা কোথায় আটকা পড়ে আছি। এবার এক বন্ধু বললেন, একমাত্র এইখানেও আমাদেরকে আল্লাহ তাআলাই হেফাজত রক্ষা করতে পারে। এবার বিপদে পড়ে গেছে। হাদিসের মধ্যে আছে, বিপদে পড়ে দোয়া করলে সেই আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। সফরে গিয়া দোয়া করলে আল্লাহ পাক দোয়া ফিরাইয়া দেয় না। এরা বিপদে পড়ে গেছে, আবার সফরে আছে। এবার বলল, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো। এবার প্রথম বন্ধু আল্লাহর কাছে হাত তুলছে, গো আল্লাহ, আমরা আজকে গভীর অচেনা জায়গায় আমরা আটকা পড়ে গেছি। গো আল্লাহ, এখান থেকে মুক্তি পাবো কোন উসিলায় সেটাও আমাদের জানা নাই। গো আল্লাহ, আমরা একেবারে এমন একটা জায়গায় আটকা পড়ে গেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনি তো জানেন, আপনি তো সব খবরই রাখেন। গো আল্লাহ, কি বলে দোয়া করব সেই ভাষাটুকু আমার জানা নাই। তবে আল্লাহ আমার মনে পড়ে গেল, বহুদিন আগে আমার একজন চাস্ত বোন ছিল। আমার চাস্ত বোন ছিল, একজন মানুষ একজন মেয়েকে যেই পরিমাণ ভালোবাসতে পারে, আমিও ঠিক আমার চাস্ত বোনকে সেই পরিমাণ ভালোবাসতাম। আমি আমার চাস্ত বোনকে জেনা করার প্রস্তাব দিলাম, আমার চাস্ত বোন রাজি হলো না। আমি বারবার প্রস্তাব দেই। একদিন আমার চাস্ত বোন বলে ফেললো, ভাই যদি 100টা দিরহাম আমাকে দিতে পারো, আমি তোমার এই কুপ্রস্তাবে রাজি আছি। চাস্ত বোন ভেবেছিল 100 দিরহাম ব্যবস্থাও করতে পারবে না, আর আমার সাথে জেনাও করতে পারবে না। কিন্তু না, আমি তো ছাড়ার পাত্র না। 100 দিরহাম আমি ব্যবস্থা করে আমার চাস্ত বোনকে দিলাম। এই যে 100 দিরহাম এখানে আছে। এখন তুই যে ওয়াদা দিয়েছিলি আমার সঙ্গে জেনা করবি, চল
এবার আমার স্বাস্থ্য বোনকে আমি নিয়ে নির্জনে চলে গেলাম, কোনো মানুষ নাই। আমার স্বাস্থ্য বোনকে জমিনে শোয়া দিলাম, আমি তার উড়োর উপরে উঠে বসলাম। এবার আমার স্বাস্থ্য বোন ডাকতে বলে, ভাই রে শোনো, দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। তুমি আমার সতীত্বকে নষ্ট করিও না, আমার কুমারিত্বকে তুমি নষ্ট করিও না, এক আল্লাহকে ভয় করো। ওগো আল্লাহ, ওই দিনকে আমি আমার স্বাস্থ্য বোনের ওই উরুদ থেকে উঠে এসেছিলাম, তার সাথে আমি জেনা করি নাই। ওগো আল্লাহ, যদি ওই দিনের ওই কাজটা আপনার কাছে পছন্দ হয়ে থাকে আল্লাহ, আজকে এই যে বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আপনি একটু রক্ষা করেন, শুধু আমাদেরকে আসমান দেখার একটা সুযোগ করে দেয়। দোয়া করা শেষ, আর পাথরটা আপনা আপনি একটু সরে গেল, এখন আসমান দেখা যায়, কিন্তু এরপরও বের হওয়া যাচ্ছে না। তিন বন্ধু আবার চেষ্টা করলো, ধাক্কা ধাক্কি করলো, না বের হওয়া যায় না, পাথরকে সরানো যায় না। এবার দ্বিতীয় বন্ধু দোয়া করতেছে, ওগো আল্লাহ, বহুদিন আগে আমার বাসায় একজন লোক কর্মচারী ছিল, কাজ করেছিল। যখন সে আমার কাছে সন্ধ্যাবেলা টাকা নেওয়ার জন্য আসলো, আমি তাকে যখন টাকা দেওয়ার জন্য গেলাম, সে টাকা নিল না, না নিয়ে চলে গেল। এরপরে বহুদিন পরে সে লোকটা ফিরে আসলো, এসে ডাকতে বলে, মনিব, বহুদিন আগে আপনার বাসায় কাজ করেছিলাম, টাকা নিয়ে নেই, আজকে সেই টাকা নেওয়ার জন্য এসেছি, টাকাগুলো আমাকে ফেরত দেন। আমার মনিব ডাক দিয়ে বলে, যাও ওই গোল ঘরে যাও, যতগুলো গরু আছে আর রাখাল আছে, ওই রাখাল সহকারে সবগুলো গরু তুমি নিয়ে যাও। লোকটা বলে, আমি বললাম, ও মুনিব, আমার সঙ্গে ঠাট্টা মস্কারি করিয়েন না, আমি যা পাবো আপনি আমাকে তাই ফেরত দেন। এবার লোকটা বলে, শোনো, যখন তুমি টাকা না নিয়ে চলে গেলা, আমি সেই টাকা দিয়ে একটু আবাদ করলাম, আবাদ করার পরে টাকা পয়সা বেশি হলো, আমি গরু ছাগল কিনলাম, সেগুলো বিক্রি করলাম, আবার আরোগুলো বড় কিছু করলাম, এরপরে অনেকগুলো হয়ে গেল, আমার পক্ষে রাখা সম্ভব হলো না, এই জন্য আমি চাকর রাখলাম। এই কাজগুলো আমি করেছিলাম তোমার টাকার থেকে, অতএব এই সমস্ত সম্পদের মালিক হলে তুমি নিয়ে যাও। এবার লোকটা ডাক দিয়ে বলো, ওগো আল্লাহ, ওই দিন ওই কাজগুলো আমি আপনাকে রাজি খুশি করার জন্যই করেছিলাম, ইচ্ছা করলে আমি কিন্তু আত্মসাৎ করতে পারতাম, না না, আমি আত্মসাৎ করি নাই। ওই দিনের ওই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আজকে বিপদে পড়ে গেছি, পাথরটা আর একটু আমাদের কাছ থেকে সরাইয়া দেয়। এবার পাথরটা আর একটু সরে গেল, আর একটু সরে গেল, এখনো বের হওয়ার কায়দা হয় নাই। এবার তৃতীয় বন্ধু বলছে, তুমি এবার দোয়া করো। তৃতীয় বন্ধু ডাকতে বলে, ওগো আরশের মালিক, কি বলে দোয়া করবো, তেমন তো আমার কিছুই নিয়ে কামল নাই। তবে আজকে মনে পড়ে গেল বহুদিন আগের কথা, আমি একদিন গরু ছাগল নিয়া আমি অনেক দূরে গিয়েছিলাম, চড়াইতে গিয়েছিলাম, পার্শ্ববর্তী এলাকায় ঘাস ছিল না, অনেক দূর যেতে হয়েছিল। আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, বাসায় এসে দেখি আমার আব্বা আম্মা না খেয়ে ঘুমায়া গেছে। আমাদের খাবার ছিল শুধু ওই গরু ছাগলের দুধই আমাদের খাবার ছিল। এক পর্যায়ে আমার আব্বা আম্মা না খেয়ে ঘুমায় গেল, আমি দুধ দহন করলাম। প্রত্যেক দিন আমি কিন্তু আমার আব্বা আম্মার আগে খাওয়াইতাম, তারপর সন্তানদের খাবারের ব্যবস্থা করতাম, এরপরে আমরা খাইতাম। ওই দিনকে এসে দেখলাম আব্বা আম্মা ঘুমায়া পড়েছে, আমি দুধ দহন করে আমার আব্বা আম্মার পাশে দাঁড়ায় গেলাম। আব্বা আম্মাকে ডাক দিচ্ছি না, ডাক দিব ঘুম নষ্ট হয়ে যাবে, আব্বা আম্মা কষ্ট পাবে, না ডাক দিব না। আবার আমি যদি ঘুমায়া যাই,
গভীর রাত যদি হয়ে যায় আর আমার আব্বা আম্মা যদি খাবার চায় আর যদি আমি খাবার দিতে না পারি, আপনি কষ্ট পেয়ে যাবেন, আমার আব্বা আম্মা কষ্ট পেয়ে যাবে। তাই বলে আমি ঘুমাই নাই, আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি আর আমার সন্তানরা পায়ের কাছে কান্নাকারি করছে, দুধ দেন দুধ দেন। না, আমি দুধ দেই নাই। ওগো আল্লাহ, যখন ফজরের আজান দিয়ে দেয় আমার আব্বা আম্মার ঘুমটা ভেঙে গেল। আগে আব্বা আম্মাকে দুধ পান করাইছি, এরপর সন্তানরা পান করেছে, এরপরে আমি পান করেছি। ওগো আল্লাহ, সেই দিনের আমল যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আজকে বিপদে পড়ে গেছি আল্লাহ, এই বিপদ থেকে রক্ষা করার কোনো মালিক আজকে আমাদের নাই, কোনো মানুষ জানেও না আমরা কোন জায়গায় পড়ে আছি। ওগো আরশের মালিক, আপনার পায়ে পড়ে বলছি আল্লাহ, আজকে এই বিপদ থেকে আপনি আমাদের মুক্তির একটা ব্যবস্থা করে দেন। এবার পাথরটা অটোমেটিক আপনি সরে গেল। 3 বন্ধু এবার গুহার থেকে বের হয়ে গেল। এই জন্য বলছি ভাইয়ারে আমার, যদি আল্লাহর কাছে দোয়া করতে হয়, কিছু নেক আমল করবেন, কিছু ভালো আমল করবেন, সেই আমলটার সামনে রেখে হাত তুলবেন। ওগো আরশের মালিক, জীবনে অনেক আমল করেছি, যদি কোনো আমল আপনার কাছে পছন্দ হয়ে থাকে, সেই আমলের উসিলা করে আপনি আজকে দোয়াখানা কবুল করেন। দোয়া করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। 3 কথার সাথী পাইয়া ভইলা যাইও না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ভাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ বলছে, আল্লাহর পয়গম্বর বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই জান্নাত, পিতা মাতাই জাহান্নাম। এই যুবক, মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো, আল্লাহর পয়গম্বর বলেছেন দুনিয়াতেই তোমার জন্য জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেল। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, মা এমন কষ্ট দিয়ে কথা বলা যাবে না। আবার আল্লাহ বলেছেন তোমরা এমন কোনো ব্যবহার করবা না যার দ্বারা আব্বা আম্মা উফ শব্দটাও বের করে। আজকে অনেক যুবকরা আছে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, তাদেরকে সম্মান দিয়ে কথা বলে না। আল্লাহ বলছেন না রে না, পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ, সম্মান দিয়া কথা বলতে হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করলে জাহান্নাম, আর তাদের সাথে সদ্ব্যবহার করলে জান্নাত পাবে। এই জন্য যাদের পিতা মাতা এখনো বেঁচে আছে তাদেরকে খুশি রাখবেন, সন্তুষ্ট রাখবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পয়গম্বর বলেছেন পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, আর পিতা মাতার অসন্তুষ্টিতেও আল্লাহ তাআলা অসন্তুষ্ট।